সাংবাদিক আমার পা ধরে বলল, ভাই আপনার দুহাই লাগে, ভাই আমার চাকরিটা খাইয়েন না, যা বলার ইতিমধ্যে লাইভে বলে ফেলেছেন। সাংবাদিকের কথা শুনে কলিজা শুকিয়ে গেল, কারণ আব্বা সারাদিন টিভি দেখে, যদি কোনোভাবে এই সংবাদ দেখে ফেলে তাহলে এবার পিঠের উপরে উঠবে। এর মধ্যে দেখি পকেটে ফোন বেজে উঠলো, বের করে দেখি আব্বার ফোন, বয়ে শরীর কাঁপতে লাগলো। পাশে তাকিয়ে দেখি গার্লফ্রেন্ড ও দৌড় দিছে, ফোন রিসিভ না করে রেখে দিলাম। একটু পর দেখি আব্বা মেসেজ দিয়েছে, বাবা আজকে মুখ ফুটে যে সত্য কথা বলেছিস এটা লক্ষ্য প্রেমিকের মনের কথা। আজ যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতো তাহলে নির্ঘাত তোকে নিয়ে কবিতা লিখতো। মন খারাপ করিস না, উনি বেঁচে নেই বলে। তোর মতন সাহস আজ থেকে 20 বছর আগে আমার থাকলে তাহলে প্রত্যেকদিন তোর মায়ের জাড়ি খেতে হতো না। যাই হোক বাবা, আবেগে অনেক কিছু বলে ফেলেছি, তাড়াতাড়ি বাড়ি আয়। বাবার কথা শুনে আবেগে দিলাম লাফ, সাথে সাথে খাট থেকে মেঝেতে পড়ে গেলাম। এতক্ষণ তাইলে আমি স্বপ্ন দেখছিলাম।